এখন হিন্দু ভাইদের দুর্গা উৎসব চলছে, আমরা তাদেরকে শুভেচ্ছা দিচ্ছি, তোমাদের উৎসব তোমরা পালন করো। আমাদের মসজিদে আজান হবে, কোরআন হাদিসের মজমা হবে, মসজিদে নামাজ হবে, তোমার মন্দিরে আরতি চলবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি, এটাই হচ্ছে সৌন্দর্যতা, এটাই হচ্ছে মর্যাদা। ভারতবর্ষে আমরা একে অপরকে সম্মান করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন, নবীজি হাত তুলে বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা 5টা কথার উপরে আমল করো। বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মক্কার বুকে যে বেঈমান কাফেররা তোমরা বসবাস করবে, তোমরা নির্ভয়ে নিজের ধর্মকে পালন করে বসবাস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাই এই বাংলার মানুষ, এই 1 সপ্তাহ আগেকার ঘটনা, আমার এলাকায় কোনো এক হিন্দু ভাই, নির্বোধ ছেলে, আল্লাহ সম্পর্কে, নামাজ সম্পর্কে কুরুচিকর ফেসবুকে পোস্ট করেছিল। আমার গলসি থানার পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, তাকে অ্যারেস্ট করে জেলের কাস্টাডিতে পাঠিয়ে দিয়েছে। তো আমার এলাকার কিছু ইমাম 3 দিন আগে আমাকে সব মেসেজ করেছে, আমি দেখিনি, দুপুরে ঘুমাচ্ছিলাম, ফোন তুলিনি, তারপরে মেসেজগুলো খুললাম। 5-7টা ইমাম আমাকে পাঠিয়েছে, হুজুর থানায় কথা বলুন, এই ছেলেটা এই মন্তব্য করেছে। আমি মেজবাবুকে ফোন করলাম, থানার মেজবাবু আমার বন্ধু, রতন দাস নাম, খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আমার বায়ানও শুনেন। তো আমি বললাম, স্যার কি খবর? বললে, একদম বেফিকির থাকুন, সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে ছেলেটাকে অ্যারেস্ট করে জেলের কাস্টাডিতে পাঠিয়েছি, আমরা অ্যাকশন নেওয়া হয়েছে। আমি শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আমি ইমামদিকে বললাম, তোমরা উত্তেজিত হইও না এবং এটার দ্বারা সমাজে বিভ্রান্তি ছড়িও না। তার অ্যাকশন নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। ইসলাম শান্তির বার্তা দেয়। যে খারাপি করেছে সেই ছেলেটার লেগে আমি দোয়া দিয়েছি, আল্লাহ তুমি এক তকদিরে ইসলাম লেখা থাকলে তুমি ইসলামে কবুল করে নাও, জোরে বলো আল্লাহুম্মা আমিন। কেউ যদি মুশরিক হয়, আপনার সন্তান হোক, পরিবার হোক, আপনার প্রতিবেশী হোক, আপনার পাশের লোক হোক, তারা যদি কেউ ইসলাম বিরোধী কাজ করে, একটা কথা মাথায় রাখবেন, তার লেগে আপনি দোয়া করবেন খালি, আল্লাহ এই মুসলমান ভাইকে, এই আমার সন্তানকে, এই আমার বিবিকে, আমার বাড়ির লোককে আল্লাহ তুমি হিদায়েত দাও। এই দোয়া সকলে করব, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো সব সময় ভারতবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তুমি ভারতের সমস্ত ভাইকে যাদের তকদিরে ইসলাম লেখা আছে, তুমি তাদেরকে ইসলামের মধ্যে দাখিল করে দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনের জন্য দোয়া, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমান, মজলুম মুসলমানকে হিফাজত করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইসরায়েলের মধ্যে আল্লাহ যাদের তকদিরে ঈমান লিখে রেখেছো তাদেরকে ঈমান দাও, আর তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া আপনি করবেন একটা বেঈমানের লেগে, কাফেরের লেগে, একটা অমুসলিম ভাইয়ের লেগে। কেউ উত্তেজিত বসিত কোনো কাজ করবেন না, জোশে কাজ করবেন না, হুঁশে কাজ করবেন। ইসলাম হচ্ছে শান্তির বার্তা দেয়, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মাটিতে, কুফফারে মক্কা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা হুকুম দেন, আমি একটা পর মারবো, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজির চোখে পানি পড়েছে, হে জিবরিল, আল্লাহর কসম করে বলছে, আমি চাই না যে আমার উম্মতেরা ধ্বংস হোক, নিশ্চয়ই আমার উম্মতেরা আমার প্রতি ঈমান আনয়ন করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিরুদ্ধে কেউ কথা বলেছে, আপনি সবর করুন, জানবেন তার মধ্যে ইসলামের জ্ঞান নেই। কোরআনে আছে, সূরা ফুরকানে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা মূর্খ হবে, যারা অশিক্ষিত হবে, তোমরা তাদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। আপনি আমতা বাজারে আছেন, কেউ আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, দিন সম্পর্কে খারাপ কথা বলছে, তাকে বলুন সালাম আলাইকুম, ভাই পরে কথা বলবো, এখন সময় নেই। আপনি সাইড কেটে পালিয়ে যান, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে কোরআনের তরিকা, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ। নবীজিকে আল্লাহ শিক্ষা দিলেন, তোমরা সাইড কেটে পালিয়ে যাও, তবে তোমরা আমার প্রিয় বান্দা হতে পারবে। তাদের সঙ্গে তর্কে জড়িও না, তাদের সঙ্গে বিবাদে জড়িও না। এটা ইসলাম নয়, এটা দিন নয়। দিন ওটাই যেটার মধ্যে শান্তি আছে, শান্তি বজায় রাখো।
ভদ্রতা বাজাই রাখো। কোরআনে ওই জন্য তার আগের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা জাহিল, মূর্খ, অশিক্ষিতদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। এবং আল্লাহ বললেন, আমার প্রিয় বান্দার একটাই আখলাক, তারা শান্তির সঙ্গে দুনিয়ার বুকে কি করে, বিচরণ করে। আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনার বাবা মা কষ্ট না পায়, আপনার স্ত্রী কষ্ট না পায়, আপনার ভাই কষ্ট না পায়, আপনার আত্মীয় যেন কষ্ট না পায়। আপনাকে এটা খেয়াল রাখতে হবে, আপনার প্রতিবেশী যেন আপনার দ্বারা কষ্ট না পায়। আজকে আপনি আমি মমিন বলি, শুনেলেন, যারা মনে করছেন নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, হুজুরের সঙ্গে সম্পর্ক, আমি ইসলাম পেয়ে গেছি, না। ইসলামের মানে হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। সেই জীবন ব্যবস্থাটা শুনেলেন, আপনার আখলাক, চরিত্র, ব্যবহার, উঠা বসা, খাওয়া দাওয়া, নামাজ, রোজা, সব কিছু তার মধ্যে আছে।